আগুনে ভরা, তার মধ্যে দৌড়ে আসলাম। আমি জানি না মানে অলৌকিক যে আমার গায়ে আগুনটা লাগে নাই। এখানে মানুষ ছিল, গার্ডিয়ানরা ছিল, কান্নাকাটি করছিল। আমাকে দেখেই একজন গার্ডিয়ান বলছিল যে আমার ছেলেটা ভিতরে, ওর ছেলেটা আমার সাথেই ছিল, বলল যে মিস আমার ছেলে কি বেঁচে আছে, শুধু এইটুক বলেন। আমি বলছি বেঁচে আছে, আমাদেরকে বাঁচান। আমরা মানে শ্বাস নিতে পারছিলাম না, হয়তো বা 2 মিনিট, এরপরে আর শ্বাস নেওয়ার মতো মানে আমরা জোরে জোরে শ্বাস নিচ্ছিলাম সবাই। তো তারপরে দেখলাম যে কলেজের ছেলেরা এদিক দিয়ে গ্রিল ভেঙে আমাদেরকে বের করলো, আমাকে বের করলো, ছাত্রদের বের করলো। আসলে আমি হয়তো বা বলতে পারছি না ওই দিনটা যে কত ভয়ানক ছিল। ঘটনা চোখে দেখেছেন, অবলোকন করেছেন, এই একটা ট্রমা, বিশেষ করে আমি বিশেষ করে দেখেছি যে অনেক টিচার, অনেক বাচ্চারা সেই দুঃসহ স্মৃতি রাত্রেবেলা দুঃস্বপ্ন দেখছে এবং ভয়ঙ্কর ভাবে, হ্যাঁ, এবং আত্মীয় এই ব্যাপারগুলো কতটা তাড়িয়ে বেড়ায় এখন আসলে। এটা আসলে ওরা তো ছোট, আমি তো বড়, তাও আমার মাঝে মাঝে মনে হয় যে আমি একা বাসায় থাকার সাহস করতে পারি না। আমার কাছে মনে হয় যে আমি বন্ধ এখনো পারি না। আমি জানালার যত বৃষ্টি হোক অথবা এর মাঝখানে শীত গেল, আমি একটু হলেও জানালা ফাঁকা রেখে ঘুমিয়েছি। মানে আমি ওই বন্ধ জিনিসটা আর সহ্য করতে পারি না। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই শোকের দিনে আপনাদের উপস্থিতি আমাদেরকে কিছুটা হলেও অনুপ্রাণিত করেছে। আপনাদের আগ্রহ দেখে আমাদের যে নিষ্পাপ 28টা শিশু, 3জন শিক্ষক, 3জন অভিভাবক, একজন আয়া ঠিক এই জায়গায় অকালে মৃত্যু করে ঢলে পড়ে। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করার জন্য, তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য আজকের এই ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছি। আপনারা দয়া করে আসার জন্য আমার আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন। বিকাল 3টায় আমাদের আরেকটা অনুষ্ঠান আছে, যেখানে আমরা সকল অভিভাবকদের দাওয়াত দিয়েছি। যারা আহত হয়েছে, নিহত হয়েছে, তারা সকালবেলা আসতে পারেনি, কারণ আরেকটা মিটিং হচ্ছে 12 ইউনিট ঢাকা মেডিকেল কলেজে, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী বেগম সাহেব উপস্থিত থাকবেন। তো সেই জন্য 3টার সময় একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, যেখানে আমরা আবারও তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করব। অভিভাবকরা হয়তো আপনাদের সঙ্গে কথা বলতে পারে, সো আপনাদের উপস্থিতি তাদেরকে অনুপ্রাণিত করবে। পরিশেষে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। আসলে আমি নুরাল উজ্জ্বল, আইসিটি ডিপার্টমেন্টের লেকচারার। তো আসলে ঘটনাটা আমার একটু বেশি মনে পড়ার উদ্দেশ্য হচ্ছে আমি তখন ঠিক একটা পাশেই অবস্থান করতেছিলাম আর কি। ঘটনাটা মানে আমার সঙ্গে হয়তো হতে পারতো, আল্লাহ তাআলার রহমতে হয়তো বেঁচে গেছি। যখন ছুটি হয়ে যায়, সকল স্টুডেন্টরা বের হতে থাকে। গেট পর্যন্ত ভিড় ছিল, আমি বাইক নিয়ে আমার একজন কলিগকে নিয়ে এখানে ওয়েট করতেছিলাম। স্টুডেন্টরা বের হইলে হয়তো আমি বের হব। তো ঠিক ডোমেস্টিক প্লেনগুলো সাউন্ড আমাদের সবারই পরিচিত, আমরা যারা এখানে চাকরি করি বা পড়ালেখা করি। হঠাৎ করে যখন জেট প্লেন আওয়াজটা কানে আসে, আমি পিছন থেকে একটু বাইকে বসে ঘুরে আকাশে তাকালাম। তাকানোর পর দেখলাম দুইটা প্লেন ছিল অবশ্য। একটা চলে যাওয়ার পরে যখন কানের মধ্যে আরেকটা প্লেনের সাউন্ড আসতেছিল, তখন ওখানে তাকানো সঙ্গে সঙ্গে দেখলাম প্লেনটা বিস্ফোরণ হয়ে যায়। তো ভয় আমি সামনে তাকিয়ে আমার কলিগকে বললাম যে স্যার দেখেন তো প্লেনটা কি এখানেই পড়ছে কিনা। তাৎক্ষণিকভাবে দেখলাম যে স্যার আসলে আমার বাইকের পেছনে নাই। উনি চলে গিয়ে মাথায় হাত দিয়ে বলতেছে, উজ্জ্বল স্যার আপনি তাড়াতাড়ি বের হন, বাইক এখানেই পড়ছে। তো ঠিক আমি পেছনে তাকানো বসে দেখি গরম যে বাতাসটা পেছনে লাগছে, ভয়ে আমি এখানে বের হয়ে যাই। বাইকটা গেটের বাইরে রাখতে যতটুকু সময়, বের হয়ে দেখি এখানে অসংখ্য মানে বাচ্চারা হাত মানে গরমের মতো ঝলসে পড়তেছে, এমন একটা অবস্থা। আসলে ওই ঘটনাটা প্রতি সময়ই মনে পড়ে এবং এই ঘটনাটা যখন নিজ চোখে দেখছি, নিজ সামনে খান ছিলাম, তারপরে এটা টেনশন আসলে অনেক সময় আমিও অসুস্থ ছিলাম। তো আজকে প্রায় 1 বছর হয়ে গেছে, যেহেতু আমার বাসা হচ্ছে আপনার পুরান ঢাকায় বাণী ইউনিটের পাশেই। তো ওখানে যখন স্টুডেন্ট যাওয়া আসা করে প্রচন্ড সময় দিয়েছিলাম তাদেরকে, কিন্তু ডক্টরের সামনে যেতে দেয়নি। তো ওদের যে আর্তনাদ গুলো, এটা আসলে মনে পড়ার মতোই বিষয়গুলো। আর আজকে 1 বছর, মানে 1 বছর আমি এই তারিখ বলবো না, জুলাই মাসটা আসলেই আমাদের এই সকল স্মৃতি, আমাদের যে স্টুডেন্ট যাদেরকে আমরা ছোটবেলায় দেখতাম এখানে দৌড়াদৌড়ি করতেছে, খেলাধুলা করতেছে, ওরা আজকে নাই, বা যারা বেঁচে আছে তাদের দিকে কষ্ট, এটা হয়তো আমরা যারা সুস্থ আছি বিষয়টা উপলব্ধি করার মতো না।
তো সবগুলো মিলে আসলে খুবই শোকাহত অবস্থায় আছি। দোয়া করি যেন সকলেকে জান্নাত নসিব করেন। যে আমাদের 3জন সহকর্মী মারা গেছিলেন ম্যাডাম, আমাদের একজন ম্যাডামের ছেলেও মারা গেছেন। ওভারঅল আমার সকল পরিবারের মাইলস্টোন পরিবারে এখন আজকে এই দিনটাতে খুবই শোক অবস্থা আছে। শিক্ষার্থীদের ট্রমা কাটানোর জন্য আমরা প্রথমে 21শে জুলাই দুর্ঘটনার পরদিন থেকে আমাদের এখানে মানসিক স্বাস্থ্যের একটা টিম এসেছিল ওদের কাউন্সিলিং এর জন্য। ওদের মানে যেসব শিক্ষার্থীরা তখন চাচ্ছিল যে, কারণ অনেক শিক্ষার্থীদের আমরা জানতে পারলাম যে ওরা বাসায় গিয়ে বিভিন্ন রকমের স্মৃতি মানে ওই বিষয়টা মনে করে ওরা ভয় পাচ্ছিল। তো ওদেরকে আমরা জানিয়েছিলাম যে আমাদের এখানে মানসিক স্বাস্থ্য চিকিৎসকরা আসতেছেন, ওরা নিয়মিত কাউন্সিলিং দিচ্ছেন, এটা একটা ব্যবস্থা ছিল। একই সাথে আমাদের স্কুলটা তখন স্বাভাবিকভাবে কিছুদিন বন্ধ ছিল। তারপর আমরা অভিভাবকের সাথে প্রত্যেকটা অভিভাবকের সাথে আমরা যোগাযোগ করেছিলাম এবং আমরাও জানতে পারলাম আমাদের মতো তারাও চাচ্ছে যে শিক্ষার্থীরা আবার স্কুলে ফিরে আসুক। আমরা যখন এই বিষয়টা রিপোর্ট নিয়ে 100% শিওর হয়েছি, ঠিক তখনই আমরা বিদ্যালয় ওপেন করেছি এবং আমাদের যে পরিচালক পর্ষদ ছিল আমরা সবাই মিলে এটার একটা পরিকল্পনা করেছিলাম যে আমরা ওদেরকে কিভাবে ক্লাস করাবো, কোন পিরিয়ডে আমরা কোন কাজটি করাবো, আমাদের কতটুকু লেসন যাবে। একই সাথে মূল উদ্দেশ্য যেটা লেসনের আগে যে বিষয়টা ছিল, আমরা চিন্তা করেছিলাম যে ওদেরকে আমরা প্রথমে স্বাভাবিক জীবনযাপনে ফিরিয়ে আনবো। কারণ দেখেন ওই দিয়ে মানে এই বিল্ডিং এ আমাদের যত শিক্ষার্থী ক্লাস করতো, যদিও তাদের ছুটি হয়েছিল, আমাদের বেশিরভাগ শিক্ষার্থী বাসায় ফিরে গিয়েছে, কিন্তু যখনই তারা তাদের মনে পড়ে যে হায়দার আলী ভবন 21শে জুলাই এই ঘটনাটা ঘটেছিল, তো স্বাভাবিকভাবে ওদের মধ্যে একটা ট্রমা কাজ করছিল। তো আমাদের উদ্দেশ্য ছিল সকল শিক্ষার্থীকে নিয়ে কাজ করা। আর ওই সময় তো আহত শিক্ষার্থীরা যারা ছিল ওরা তো হসপিটালে অনেকে ছিল, আর যাদের মনে করেন হালকা আহত হয়েছে, ব্যথা পেয়েছে, ওরা স্কুলে আসবে, বন্ধুদের সাথে দেখা হলে ওদের হয়তো ওদের ভালো লাগবে। তো এইসব চিন্তা করে আমরা বিভিন্ন পরিকল্পনা নিয়েছিলাম। এর মধ্যে একটা ছিল যেমন আমরা প্রতিদিনই ওদের একটা গেম ক্লাসের ব্যবস্থা রেখেছিলাম। বিভিন্ন শাখা সংস্থার সমন্বয়ে ওদের প্রত্যেকটা সেকশন ওয়াইজ রুটিন ভিত্তিক আমরা হচ্ছে ওদের কাউন্সিলিং ক্লাসের ব্যবস্থা ছিল। তো মানে 12 নিউ এখন। তো সেদিন হচ্ছে আমার এসএসসির পরে অবসর ছিল। তো আমি হচ্ছে খালপাড় দিয়ে যাচ্ছিলাম সেদিন। তো আমার কাছে হচ্ছে একটা ছোট একটা বাচ্চা আসে এই স্কুলের। তো পরে যে ও এসে আমাকে বলে কি, আপু আপু আমার হচ্ছে আমার স্কুলে হচ্ছে একটা রকেট পড়ছে। তো আমি জিনিসটা রিয়েলাইজ করতে পারি নাই যে আসলে কি হয়েছে ঘটনাটা। তো পরে যে আমি হচ্ছে বাসায় গেছি, বাসায় গিয়ে দেখি কি এরকম একটা প্লেন ক্র্যাশ হয়েছে। তারপর যে আমি দেখি কি আমার কাছে এই নিউজ গুলো আসতে থাকে যে মাইলস্টোনে আমাদের ক্যাম্পাসে এরকম একটা প্লেন ক্র্যাশ হয়, তারপর যে বাচ্চারা এরকম পুড়ে গিয়েছে। তারপরে এটার পরে যে আমি তো অনেক ট্রমাটাইজ হয়ে গেছিলাম, আমি দেখে ট্রমাটাইজ হয়ে গেছিলাম। আর যে ছোট ভাই বোনরা আছে ওরা তো তারা তো অলরেডি, যারা নিজের চোখে দেখছে এই আগুন ধোয়া, তারা তো অলরেডি অনেক ট্রমাটাইজ। তো এখনের যে পরিস্থিতি, এখন হচ্ছে স্বাভাবিক বলতে গেলে আগের থেকে অনেক বেটার। এখন যে টিচাররা, এখনো টিচাররা স্টুডেন্টরা মাঝে মাঝে এরকম যেমন জোরে আওয়াজ হলে, তো এরকম জোরে আওয়াজ হলে তারা হচ্ছে অনেক ভয় পেয়ে যায়। যে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, এছাড়া ডাক্তার কাউন্সিলররা আছে, তারা বেশ হেল্প করেছে। পাশাপাশি টিচাররাও আমাদের পাশে দাঁড়িয়েছে। আমরা মানসিকভাবে ভেঙে পড়ছিলাম, তখন তারা আমাদের কাউন্সিলিং করেছে। বা এখনো আমাদের মাঝে মধ্যে জিনিসগুলো মনে পড়ে, আমরা বলি যে মিস তখন কি হয়ে গেল, তখন আমাদের তারা বুঝায়, সান্ত্বনা দেয়। এখন এই জিনিসটার কি বা সান্ত্বনা হবে, তবে কিছু কিছু ব্যাপারে ওরা আমাদের অনেক হেল্প করছে, টিচাররা কোঅপারেটিভ করছে। তাও এই জিনিসটা এত একটা বড় একটা মর্মান্তিক ঘটনা, সেটা সারা জীবন মনে থাকবে। টিচার যারা ছিল এই দিনটার মানে এই দিন তারিখটা যখন মাথায় আসে, তখনই যেন ওই সময়টার প্রত্যেকটা স্মৃতি যেন আমাদেরকে নাড়া দেয়। এবং শুধু আমি না, আমাদের ক্যাম্পাসে উপস্থিত প্রত্যেকটা আমাদের প্রতিটা শিক্ষক,
আহ অভিভাবক বা শিক্ষার্থী যারা ছিল, আমার মনে হয় সবার মনেই ওই যে সময়টা, যে স্মৃতিটা ছিল, 21শে জুলাই নামটা আসার সাথে সাথে ওই স্মৃতিটা ভেসে ওঠে। যে প্রতিশ্রুতি দিয়েছে অভিভাবকদের সাথে, যেটা কথা হয়েছিল যে তার ক্ষতিপূরণের বিষয়টা, তো অভিভাবকরা তারা সেটাকে প্রত্যাখ্যান করেছে, যে অ্যামাউন্টটার কথা বলেছিল। এছাড়া যে বাকি চিকিৎসা সংক্রান্ত সহযোগিতা আমাদের প্রতিষ্ঠান থেকেই করা হচ্ছে, আহতদেরকে যে চিকিৎসার খরচ এটা দেওয়া হচ্ছে, এবং আহত যারা পড়াশোনা এখন করতেছে তাদেরকে পড়াশোনার ব্যাপারটা ফ্রি করে দেওয়া হয়েছে। তো এটাই হচ্ছে মানে সরকারের দিক থেকে আর কি, ওইভাবে যে সহযোগিতাটা সরকাররা যতটুকু হওয়া উচিত ছিল, এটা গার্ডিয়ানরা ভালো বলতে পারবে যে তারা কতটুকু পেয়েছে। আমি এখানকার শিক্ষক হিসেবে যতটুকু জানি, সরকার তাদের চেষ্টা করেছে সহযোগিতা করার, কিন্তু গার্ডিয়ানরা সেটাকে প্রত্যাখ্যান করেছে আর কি। আসলে আমি তো আমি তো 12-এ পড়ি, ওনার স্কুল সেকশনের টিচার। তবে আমার যে 12-এর যে টিচার গুলো আছে তাদের একটা ছেলে মারা গেছে। তো ওই টিচারের জন্য আমার খুবই কষ্ট হয়। আমি মানে ভাষায় প্রকাশ করার মতো না। সেই টিচারটাকে আমি যখন আবার দেখি ক্লাস নিতেছে, সবার তো মেনে নিতে হবে ব্যাপারটা। তিনি স্ট্রং ভাবে কাজ করতেছে, তখন খালি আমার জিনিসগুলো মনে পড়ে যে একটা সুস্থ স্বাভাবিক ফ্যামিলি, হ্যাপি ফ্যামিলি কি হয়ে। আমাদের যে চিড়িয়াখানা আছে বা সুইমিং পুল আছে, এইসব জায়গায়ও আমরা ওদেরকে সেকশন ওয়াইজ প্রতি সপ্তাহে ভিজিট করিয়েছিলাম। এবং একই সাথে আমাদের যে শিক্ষকরা ছিল তাদেরকেও আমরা বিভিন্ন বিষয় ব্রিফ করেছিলাম, এবং মূলত প্রতিটা ক্লাসে আসলে ওদের একটা কাউন্সিলিং এর ব্যবস্থা ছিল। এবং আমরা প্রায় 2 মাস, 2.5 মাসের বেশি সময় আমরা এই কার্যক্রমটি পরিচালনা করেছি। গত বছর ঠিক এই টাইমে তো ঘটনাটা ঘটলো। তো আমরা আজকে শহীদের সম্মানে একটা প্যারেড করলাম, একটা সেলিব্রেট প্রোগ্রাম করলাম। আমরা বিল্ডিংটার সামনে দাঁড়িয়ে আমাদের ঠিকই ডিউটিটা দিচ্ছি, কিন্তু মনে হচ্ছে আমার চোখের সামনে ঠিক একটা বছরের কাহিনীটা ভাসতেছে। সেই বাচ্চাদের আর্তনাদ, সেই আগুন লেগে যাওয়া, প্লেন পড়া, ঠিক মনে হচ্ছে যে এগুলো আমার সব চোখের সামনে দিয়ে ভাসতেছে। আমি ডিউটি দিতেছি, আমি প্যারেড করতেছি, কিন্তু মনে হচ্ছে আমি আমার নিজের মধ্যে নাই। আমার ভিতরটা যে কেমন লাগছিল, ওখানে দোয়া মাহফিল হইলো, বিভিন্ন কাজ হইলো, আমাদের শহীদের সম্মানার্থী দিলাম আমরা, কিন্তু মনে হচ্ছে যে আমি ঠিক সেই জায়গাটার মধ্যেই আছি। সবার চেহারাটা আমার চোখের সামনে ভাসতেছে, সেদিন আর্তনাদ গুলো আমার কানের সামনে ভাসতেছে, এরকম আরো ছিল। তারা অনেক বেশি ট্রমাটাইজ ছিল, কিন্তু আস্তে আস্তে এই জিনিসটা মানে তারা কাটিয়ে উঠছে। ইভেন টিচাররা, স্টুডেন্টরা অনেক কোঅপারেটিভ এটা নিয়ে, টিচাররা অনেক ইনিশিয়েটিভ নিচ্ছে যাতে স্টুডেন্টরা মানসিকভাবে ঠিক থাকে, তারা যাতে ওই ট্রমাটাইজড ফিল না করতে পারে। দিন এই জিনিসটা ঘটেছে, আমার ছোট ভাই মাইলস্টোনে পড়ে না যদিও, কিন্তু সেও তাদের বয়সী। তো আমার খালি ছোট ভাইটারে দেখে আমার মনে পড়ে যে আমার ছোট ভাইও যদি এখানে পড়তো, তাহলে আজকে হয়তো আমি মানে সুস্থ স্বাভাবিক থাকতে পারতাম না। আমি আমার ছোট ভাইকে অনেক ভালোবাসি। তো তো আমার সবার কথা জাস্ট মনে পড়ে, যার যেসব ভাই বোনেরা আছে তারা কিভাবে এই জিনিসটা মেনে নেবে। বাবা মার কথা তো পুরাই আলাদা, তারা তো কিভাবে আছে আমি সেটা মেনে নিতে পারতেছি না। তো যে বড় ভাই বোনরা আছে তারাও যে কিভাবে জিনিসটা মানছে, এটা বলার মতো না। চাওয়াটা কি? মানে